সুপ্রিয় দর্শক, দুইটি দেশের শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে যখন একান্ত একটা বৈঠক অনুষ্ঠিত হয়, তখন এর বাইরে আরো অনেক অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। এই যেমন ধরেন, পুতিন একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে তিনি একটা পারমাণবিক চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের সঙ্গে, যে চুক্তিটা করার জন্য ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মুখিয়েছিলেন। এটি তার একটা আক্ষেপ যে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করার জন্য একটা চুক্তি রাশিয়ার সঙ্গে করতে পারেননি। এবারে যদি তিনি রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করার একটা চুক্তি করতে পারেন, তাহলে সেটি তার নোবেল পুরস্কার পাওয়ার পথকে আরেকটু মসৃণ করবে বলে তিনি বা যুক্তরাষ্ট্রের কেউ কেউ হয়তো মনে করে থাকতে পারেন। সুতরাং এটি যেহেতু একটা ইঙ্গিত পুতিন দিয়েছিলেন, এর বাইরেও আরো নানান বিষয় নিয়ে দুই নেতার ভেতরে আলাপ আলোচনা হয়েছে। আমরা জানি না ব্যবসা বাণিজ্যের বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিনা, কিন্তু এখন যেটি বাস্তবতা সেটি হলো যে যুক্তরাষ্ট্র আসলে পুতিনের সঙ্গে একটা আলোচনার মোডে চলে গেছে। পরবর্তীতে মস্কোতে দ্বিতীয় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প মস্কোতে যাবেন। তাহলে যখন এই দুই দেশের ভেতরে আলাপ আলোচনার একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, তখন রাশিয়ার উপরে এই যুদ্ধটা বন্ধ করার জন্য স্যাংশন বা অন্য কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কি চাপ প্রয়োগ করা সম্ভব হবে? এটি একটি বড় প্রশ্ন।